বাংলাদেশের পতাকা নিয়ে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন আশিক চৌধুরী। এর আগে এই রেকর্ড করেছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়নার। সেই রেকর্ড ভেঙে গিনেসের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার অর ফ্ল্যাগ বিভাগে এই রেকর্ড করেছেন আশিক। তার এই স্বীকৃতির কথা নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। পতাকা হাতে দীর্ঘ পতনে ভারতের জিতিনের রেকর্ড ছিল ৩৬,৯২৯ ফুট ১৩ ইঞ্চি। সেখানে আশিক পতাকা হাতে রেখে এই ঝাঁপ দিয়েছেন ৩৭,২৯৬ ফুট বা ৫৮ ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার খবর পাওয়ায় ভীষণ খুশি আশিক। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আমি যতটা ঝাঁপ দিয়েছি, আমার আগে যিনি এই রেকর্ড করেছিলেন সেটা প্রায় ১,৫০০ ফিট কম ছিল। ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের তথ্য পাওয়ার পর মোটামুটি নিশ্চিত ছিলাম যে রেকর্ড হবে। এখন সরকারিভাবে ঘোষণা এবং আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পরে খুব ভালো লাগছে। এই রেকর্ডের জন্য গত সপ্তাহে আবেদন করেছিল আশিক। এই একই সঙ্গে লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রি ফল রেকর্ডের জন্য আবেদন করেছেন তিনি। আশিক বলেন, এই নিয়ে আগামী সপ্তাহেই হয়তো গিনেসের কাছ থেকে জানতে পারব। তবে আমার কাছে বাংলাদেশের পতাকা নিয়ে এই রেকর্ডটি গুরুত্বপূর্ণ ছিল। লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রি ফল নামে যে রেকর্ডের জন্য আশিক আবেদন করেছেন সেটাও এখন আছে জিতিনের দখলে। এতে জিতিন সময় নেন ২ মিনিট ৪৭ সেকেন্ড। গত বছর এই রেকর্ড করেছিলেন জিতিন। গত ২৪শে মে আশিক যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেন। তিনি ওই রেকর্ড গড়ার জন্য প্রায় ৭ বর্গফুট আকারের পতাকা নিয়ে ঝাঁপ দিয়েছিলেন। সেই সময় সেখানে ছিলেন ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের এক বিচারক। জানা গিয়েছে ৪১,৭৯৫ ফুট উঁচুতে থাকা বিমান থেকে লাফ দেন আশিক। ৩৭,২৯৭ ফুট উচ্চতায় নেমে আসার পর জাতীয় পতাকা মেলে ধরেন তিনি। ৪,৪৯৮ ফুট উচ্চতায় আসার পর ভূমিতে অবতরণ করার জন্য তার পিঠে থাকা প্যারাশুট খোলেন আশিক। বাংলাদেশি আশিক এখন সিঙ্গাপুরে কর্মরত। কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাইডাইভিংয়ের প্রশিক্ষণ নেন তিনি। গত বছর তিনি স্কাইডাইভিংয়ের লাইসেন্স পেয়েছিলেন।